আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি কাশিয়াং টাউনে আছি। কাশিয়াং টাউনে এসেছি আমি আনানের জন্য কেনার জন্য। তো কাশিয়াং আমার খুব ভাল লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ছোট্ট টয় ট্রেন যাচ্ছে। এখানে প্রচণ্ড শীত। এখন সম্ভবত 4টার উপরে বাজে, সোয়া 4টা এরকম। তো আমি আসলাম আনানের জন্য একটা বার্থডে কেক কিনবো আর কিছু গ্রোসারি জিনিস কিনবো। তো আগামীকাল যেহেতু আমরা চলে যাব বাংলাদেশ, সে কারণে কিছু টুকটাক কেনাকাটা আছে, সেটা কেনার জন্যই এখানে আসা। তো আমার সাথে আমার এক বৌদি এসেছে। তো বৌদিকে আমি ভিডিও দেখালাম না। তো এখানে আমরা একটা দোকানে এসেছি, হালকা পাতলা বিকালে একটু নাস্তা খাবো। এই দোকানটা প্রায় সময় আমি খাই। দোকানটা হচ্ছে গিয়ে একদম পুরনো, অনেক দিনের পুরনো দোকান। আর এই দোকানটা বয়স প্রায় 57 বছরের বেশি। তো এখানে যে মালিকের ছেলের সাথে আমরা কথা বললাম। তো আর আমি আর বৌদি একটা ভালো পরিষ্কার টেবিল দেখে বসলাম আর অর্ডার দিলাম এখানে কিছু খাবারের জন্য। তো অনেক আগেই খেয়েছিলাম, দুপুরের খাবার প্রায় একটা। তো এখন মোটামুটিভাবে খিদে পেয়ে গেছে। তো কিছু গরম গরম জিলিপি নিলাম। এখানকার জিলিপিটা খুবই ভালো, খুবই মজার, চমৎকার জিলিপি ভাজে আর খেতেও খুব সুস্বাদু, দেখতে পাচ্ছেন এই যে। তো সঙ্গে নিলাম এখানে নারকেলের পুর দিয়ে ভাজা কুলি আছে, কুলি পিঠা একটাই নিলাম। সঙ্গে নিলাম চা। এখানে যেহেতু পরিবেশটা খুব ঠান্ডা, তো এই সময় চাটা খুব ভালো লাগে খেতে। তো 2 কাপ চা নিয়ে দুজন খেতে বসে গেলাম আর টুকটাক কথা বলছি। আর এই ফাঁকে চিন্তা করছি কী কী কেনাকাটা করবো, সেগুলো একটু আলাপ আলোচনা করে নিলাম। তো চাটাও ছিল দারুণ। চাটা খাওয়ার পর আবার একটু ডিম চপ অর্ডার করলাম। ডিম চপটাও খেতে খুব দারুণ ছিল। তো 2টো ডিম চপ নিয়ে নিলাম। আর আসার পথে এখানে দার্জিলিং আর কাশিয়ংয়ের এই নাগামরিচটা খুব বিখ্যাত। এখানে প্রায় নেপালিদের ঘরে নাগামরিচ দিয়ে আচার তৈরি করে, খুব ভালো লাগে, খুব লাল দেখে ভালো। কিছু কাঁচামরিচ নিলাম 300 গ্রামের মতো, লাল আর সবুজ মিলিয়ে নিলাম। আমি এগুলো বাংলাদেশে এনে জলপাইয়ের আচার করব। তো এখন ওগুলো কেনাকাটা করার পর আমরা কেকের দোকানে চলে আসলাম। কেকের দোকানে এসে কেক অর্ডার করলাম। কেকের দোকানটা একজন মুসলিম মহিলার দোকান। তো কাশিয়ংয়ে মুসলিম কমিউনিটির লোক খুব কম দেখা যায়। এখানে নেপালি, বুদ্ধিস্ট, হিন্দু, খ্রিস্টান আছে, কিন্তু মুসলিম একটু কমই আছে। তো সেই কারণে আমার খুব ভালো লাগলো। তো ভদ্রমহিলা খুবই ভালো। আনন্দের স্কুলের যে খাবারটা ওনারা এখান থেকে সার্ভ করে, পাউরুটি, বিস্কিট টিস্কিট যা লাগে স্কুলে, তো ওরা এখান থেকে এই সার্ভ করে। এই কেকটা আমি নিলাম 2 পাউন্ডের। তো ওরা নাম লিখে দিল আর আনানকে একটা তো কেকটা আমার খুব পছন্দ হয়েছিল আর দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, এই কারণে আপনাদের বলছি। আর খুব সাশ্রয়ী মূল্যে আমরা এই কেকটা নিয়েছিলাম। তারপর কেক কিনে সোজা চলে এসেছি গিদ্দা পাহাড়। আনার স্কুলে সব কিছু দিয়ে আমি এখানে সচিনদার হোমস্টেতে এসে দাঁড়ালাম। এখন সন্ধ্যা নেমে গেছে, প্রায় 6টার মতো বাজে। তো একটু ভিডিও করলাম রাস্তায় দাঁড়িয়ে। এখান দিয়ে এখন কাশিয়ংয়ের যে রাস্তাটা ওঠার রাস্তা, যে রোহিণী রাস্তাটা ভেঙে গেছে, সে কারণে আনন্দের স্কুলের সামনে দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া যায়। তো দেখতে পাচ্ছি এখানে রাতের বেলা গাড়িগুলো যায়। আর আমরা আগে যেতাম হচ্ছে গিয়ে রোহিণী রাস্তা দিয়ে, রোহিণী রাস্তাটা ভেঙে যাওয়ার কারণে তো এখন এখান দিয়ে যেতে হয়। তো এখান দিয়ে যাওয়ার একটা সুবিধা হয়েছে। আর প্রথমেই আনন্দের স্কুলে নামতে পারি, আর না হয় আগে কাশিয়ং বাজারে যেতে হতো, ওখান থেকে জিপে করে আবার আসতে হতো গিদ্দা পাহাড়। তো এই যে আমি দেখাচ্ছি আপনাদের সচিনদার হোমস্টেটা, খুব সুন্দর। এখানে আপনারা যদি কখনো ঘুরতে আসেন তাহলে গিদ্দা পাহাড় অবশ্যই আসবেন। এই একটা চমৎকার জায়গা, যে না আসলে না দেখলে বুঝবেন না কতটা সুন্দর। আর এটা হচ্ছে রাত্রিবেলার দৃশ্য। তো সচিনদার যে হোমস্টেটার পেছনের ব্যালকনিটা হচ্ছে এইটা। তো কিছু গাছ দেখলাম সুন্দর, শীতকালীন যেসব ফুলগুলো ফুটে এখানে সুন্দর ফুটে আছে। আর প্রত্যেকটা নেপালিরা তাদের বাড়ির সামনে ফুল গাছের
চাষ করে, তারা বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখে ফুল গাছ দিয়ে, পাতাবাহার গাছ দিয়ে। তো আমি একটা সূর্যমুখী ফুল নিয়ে একটু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম, আমার কাছে খুব ভালো লাগলো। আর যেহেতু আমরা আগামীকাল বাংলাদেশ চলে যাব, তো সেহেতু একদিনের জন্য এখানে একটা হোমস্টে আমরা ভাড়া করেছি, বাবলুদার হোমস্টে। এখানে আমি আগেও একবার থেকেছিলাম। তো আজকে এই সচিনদার হোমস্টেতেও আমি থাকতাম। তো এখানে সচিনদার হোমস্টেটা আমি খালি পাইনি, বুকিং হয়ে গেছে। তো সেই কারণে বাবলুদার হোমস্টেতে নিলাম। বাবলুদার হোমস্টে হচ্ছে পাহাড়ের আরেকটু উঁচুতে, ঢালুতে। তো বাবলুদাকে সাথে কথা হয়েছে আমাদের, বাবলুদা এসে আমাদের ঠিক সময় মতো নিয়ে যাবে ওনার গাড়ি দিয়ে। তো এখন বসে চা অর্ডার করলাম, দার্জিলিং টি খাবো। বাইরে ভীষণ শীত, আমি আমার জামা কাপড় আগেই পাঠিয়ে দিয়েছি হোমস্টেতে, সে কারণে আমার শীতের কোনো কাপড় নাই, খুব শীত লাগছে। তারপর অপেক্ষা করছি যে, তো আমি এখন আনন্দের স্কুলে যাচ্ছি। আনানে কেক কাটবে বন্ধুবান্ধবদের সাথে, সেটা দেখব। আর তারপর আমরা হোমস্টেতে যাব। বৌদি আমার পিছনে পিছনে আসছে। তো এই তো প্রচণ্ড শীত, আমি শাল টাল কিছু গায়ে দিইনি, প্রচণ্ড শীত। ও তো আমি স্কুলের দিকে আগাচ্ছি। রাতের বেলা স্কুলটা দেখতে খুব ভালোই লাগে, সুন্দর লাগে। তো গত বছরের আগের বছর আমি এখানে 1 মাস ছিলাম। কাশিং আমার কাছে খুব ভালো লাগে। রাত্রেবেলা সুন্দর লাগে কাশিং। সবকিছুর জন্য মীরা দায়ী। आप लोग का होमस्टे में रहना है সমুদ্রকে জল আমার আমাদের আরে কান চোখে না বলো তো আমি তো বোঝাও না আমার কিছু হয়নি আমার ঠিক আছে সবাই আমার কিছু হয়নি কিছু হয়নি সাইডা শোনা, সাইডা শো গাড়ি আসতেছে। দেখতেছি। আমরা এখন বাবলুদার হোমস্টেতে চলে এসেছি। এই যে এটা হচ্ছে বাবলুদার হোমস্টে। আর রাত্রে নিঃশব্দ কাশিয়ং শহর, শহর না এটা গিদ্দা পাহাড়। শহর হচ্ছে গিয়ে আমরা রেখে এসেছি, এখান থেকে শহরের দূরত্ব হচ্ছে গিয়ে প্রায় 20 মিনিটের মতো। তো বাবলুদার ডগি যে বসে আছে, একদম ব্ল্যাক ডগি, ভয় লাগে দেখতে একদম। আর এই হচ্ছে কাশিং শহর। ফুল গাছ, অন্ধকারে তো বোঝা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের রুম। এটা একটু ধরে নেই, এখানে রাখো, পরে আমরা নিয়ে নেবো, ওড়াবো পরে। ওকে, ছাড়ো একটু ভিডিও কাট দিন না। এখন আর সবকিছু দেখা যায়। এই কেটলিটা আমি খুঁজছিলাম অনেকবার, সুন্দর। কিন্তু তোমাকে যে বলবো সেই সুযোগটাই তো পাচ্ছি না আরেকবার ফালতু এস্ট পেস্ট মশলা অমুকের জামা জুতা এটি কিনবা না, এইসব জিনিস কিনবা ঘরের। তোমরা তো পার্মানেন্ট লোক বাংলাদেশ। আই লাভ ইউ অনুশ্রী, আমি জানি কতটা বড় অনেক সহজ। দার্জিলিং টি। তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য নেশা ভাগ করা ছেড়েছি।
আজ রোশন আমাকে ড্রিম করিয়েছিল, বাট আই প্রমিস ইউ, কত হিসাব দিচ্ছে দেখছো? আমি সব ছেড়ে দেবো। আমাকে আর মাকেও ছেড়ে দিতে পারবি তো? গরমের লোকগুলো ফলাই কেন? ঈশান সাহেব, আজকে কিন্তু আপনি চুপ করে থাকবেন না। আপনি যদি আজ চুপ করে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মনে হবে যে সেদিন আমার কাছে সবটা বলার সুযোগ ছিল, কিন্তু তাও আমি বললাম না। আমি চুপ করে ওখানে দাঁড়িয়ে রইলাম। ঈশান সাহেব অনুশ্রী এই ঘরে কেন এসেছে? চায়ের মধ্যে একটা গন্ধ আছে, চুলার। সবটা ছোট ছোট করে বেশ, আমি না চাইতেই তুই আমাকে জীবনে তো এখন বাজে রাত্র 8:30, আমাদের রাত্রে ডিনার চলে এসেছে। আমাদের রাত্রে ডিনারে দিয়েছে হচ্ছে গিয়ে দেশি মুরগি, মানে ওদের ঘরে পালা মুরগির মাংস, আর এখানে দিয়েছে সালাদ, আর দিয়েছে হচ্ছে গিয়ে ভাত, ডাল, ফুলকপি, গাজর আর মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি, আলুর চিপস আর ভাত, আর সঙ্গে দিয়েছি রুটি, তো আর আচারও দিয়েছে। আর খুব ভালো লাগে এখানকার খাবার, ঠিক মনে হচ্ছে দেশি খাবার খাচ্ছি, নিজের হাতে রান্না করা খাবার। তো শচীনদার হোমস্টের খাবার থেকে বাবুদার যে বাসায় থাকি, এটা ওদের ঘরোয়াভাবে আর কি, হোটেলও না, ওনার নিচতলাতে থাকে, উপরতলাতে আর কি রুম ভাড়া দেয়। তো এখানে খাবারটা আমার কাছে খুবই চমৎকার এবং সুস্বাদু লাগে, তৃপ্তি সহকারে খাই, আর খুবই ভালো লাগে। এখন থেকে চিন্তা করেছি কাশিয়ং থাকতে হলে বাবলুদার হোমস্টেতে থাকবো। আর এখানে বাবুদা অনেক রকমের সেকুলেন্স গাছ লাগিয়েছে, এই যে দেখেন কি সুন্দর, রাত্রিবেলা কি সুন্দর লাগছে দেখতে। আমি গাছগুলো ধরে একটু দেখলাম, আর সেকুলেন্সের প্রতি আমার আগাগোড়া থেকে খুব দুর্বলতা, আমার কাছে খুব ভালো লাগে। তো এখান থেকে আমি কিছু কিছু গাছ নিয়েছি, না বলেই নিয়েছি। তো গাছের প্রতি আমার দুর্বলতা অনেক। তো বাংলাদেশে যে এগুলো বুনবো, দেখি পাহাড়ি গাছগুলো বাংলাদেশে হয় কি না, যেহেতু ঠান্ডার মধ্যে এগুলো হয়। আর স্ন্যাক প্ল্যান্টটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেই জন্য একটু ভিডিও করলাম। আর রাত্রেবেলা তো চমৎকার লাগছে দৃশ্য, আর পাহাড়ের বুকে মনে হয় ছোটো ছোটো লাইট জ্বলে আছে। এগুলো সব পাহাড়ের মধ্যে ঘর বাড়ি, ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, খুব সুন্দর, মানে নিজের চোখে না দেখলে আসলে সেটাকে বিশ্বাস করা যায় না। তো সব মিলিয়ে আমি একটু ভিডিও করলাম, একটু খাওয়ার পর একটু পায়চারি করলাম, তারপরে